রামাল্লাহ ওয়েস্ট ব্যাংক তথা প্যালেস্টাইনের স্বীকৃত প্রশাসনিক রাজধানী। এখান থেকেই পরিচালিত হয় প্যালেস্টাইন কর্তৃপক্ষের যাবতীয় কাজকর্ম। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দখলদার ইসরায়েলের আগ্রাসন চালু থাকলেও সেখানকার বাসিন্দারা কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। প্যালেস্টাইনকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি রামাল্লাহ, হেব্রন, ইস্ট জেরুজালেম এবং জেনিন সহ বিভিন্ন শহরে কিছুটা উৎসবের আমেজ এনে দিয়েছে। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা প্যালেস্টাইনের স্বীকৃতিকে সাদরে গ্রহণ করেছেন। তারা মনে করছেন এই স্বীকৃতি প্যালেস্টাইন জুড়ে মুক্তির আনন্দ এনে দিতে সহায়তা করবে। সংঘাত পরিহার করে ইসরায়েলের মুক্তমনা ও নীতিবান মানুষদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান ওয়েস্ট ব্যাংকের হেব্রন শহরের বাসিন্দা শিক্ষাবিদ আসাদ আওয়েই। আমাদের প্রেসিডেন্ট তার ভাষণে স্পষ্ট করেছেন যে যুদ্ধ ও রক্তপাতের বিকল্প আছে। আমি বিশ্বাস করি ইসরায়েলেও এমন যুক্তিবাদী মানুষ আছে। তারা আলোচনায় ফিরবে এবং অন্যের ওপর শ্রেষ্ঠত্বের অনুভূতিমূলক সহিংসতার চক্র ভাঙবে, কারণ এটি ধ্বংসযজ্ঞ ও গণহত্যামূলক নীতি যা আমাদের অঞ্চল সহ গোটা বিশ্বের শান্তি ও সুরক্ষার জন্য হুমকি। তবে তাদের মতে শুধু মুখের কথাই নয়, কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলেই কেবল প্যালেস্টিনিয়ানদের অধিকার ও মর্যাদা রক্ষা হবে। কেননা ইসরায়েল অনেক আগ্রাসী এবং অহংকারী হয়ে গেছে, তাদেরকে থামাতে হবে। প্রথমত স্বীকৃতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা একটি দখলী জাতিতে পরিণত হয়েছি। আমরা চাই এই স্বীকৃতি কথায় নয় কাজে পরিণত হোক। গণহত্যা বন্ধ হোক, অনাহার অবরোধ বন্ধ হোক। স্বীকৃতি অনেক দেরি হয়ে গেছে। এটি যদি আরো 5 দশক শুধু আলোচনায় থেকে যায় তাহলে কোনো লাভ হবে না। ইসরায়েল আগ্রাসী এবং অহংকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা সিরিয়া, ইরাক, ইরান এমনকি কাতারেও হামলা করেছে। ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বসতি নির্মাণের ফলে অনেকে বাস্তুচ্যুতির শিকার হয়েছে, যাদের আশ্রয় মিলেছে শরণার্থী শিবিরে। ওয়েস্ট ব্যাংকের উত্তর প্রান্তের জেনিন শরণার্থী শিবির তেমনই একটি। এই শিবিরের শরণার্থীরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেরিতে হলেও পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিকে তারা স্বাগত জানিয়েছেন। আমরা জেনিন শিবিরের বাস্তুচ্যুতির শিকার পরিবারের তৃতীয় প্রজন্ম। জাতিসংঘে বিভিন্ন দেশের স্বীকৃতিকে স্বাগত জানাই। জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অধিকার। এটি মিথ্যার ওপর সত্যের বিজয়। যদিও এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবে কখনো না হওয়ার চেয়ে এটা ভালো। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দাদের মতো একটি রাতও নিশ্চিন্তে ঘুমাতে পারেন না গাজার বাসিন্দারা। প্রতিনিয়ত সেখানে চলছে ইসরায়েলি বোমার ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের ভয়াবহতা। এ কারণে তাদের প্রতিক্রিয়ায় যতটা না উচ্ছ্বাস, তার চেয়ে বেশি আতঙ্ক এবং ক্ষোভ। রাষ্ট্র স্বীকৃতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাস্তুচ্যুত আবু মাহরান সালাম। এখন পর্যন্ত জাতিসংঘের 40টি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আমরা গাজার বাসিন্দারা কিভাবে বসবাস করছি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই স্বীকৃতি কাজের নয়। আমাদের একমাত্র আশা আল্লাহ এখন যুদ্ধ বন্ধ করবেন। বাস্তুচ্যুত রাহি আবু দাফের প্রত্যাশা প্রকৃতই একটি প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে তারা মর্যাদার সাথে বাস করতে পারবে। পুরো বিশ্ব বলে আসছে ইহুদিদের অস্তিত্বের অধিকার আছে, কিন্তু এই ভূমির মালিক আমরা, আমাদেরও অধিকার আছে। তারা 1967 সালের সীমানা স্বীকার করেছিল, কিন্তু তারা তা লঙ্ঘন করে আমাদের উপর যুদ্ধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।